সাতপন্থীরা কেন মামলা করলো 12 জন আলেমের বিরুদ্ধে? শীর্ষস্থানী 12 জন আলেম বাংলাদেশের, এর মধ্যে অনেকেই মজলুম। মামলা করলো 500 কোটি টাকা, 500 কোটি টাকার মামলা করেছে এই শীর্ষস্থানী 12 জন আলেমের বিরুদ্ধে সাতপন্থীরা। মামলা করার উদ্দেশ্য কি, কেন করলো, কি জন্য করলো, এবং তারা এই সুন্দর পরিবেশ নষ্ট করার তাদের কোন ধরনের পরিকল্পনা, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ মা তৌফিকিল্লাহ বিল্লাহ। আমরা জানি বাংলাদেশের শীর্ষস্থানে আলেম দ্বীন মাওলানা হারুন ইজহার, মাওলানা জুনায়েদ বাবুনগরী, এরপরে মাওলানা আব্দুল মালেক, কারি মুফতি শফিক কাসেমি, এরপর নুরুল ইসলাম অলিপুরি, এনাদের বিরুদ্ধে মামলা করলো 500 কোটি টাকার মানহানি মামলা। কারণ কি? তাদের যুক্তি হলো যে আমাদের পীর সাহেব, আমাদের আমির সাহেব, বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবকে নিয়ে পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছে এই 12 জন আলেম, যার কারণে আমরা মানহানি মামলা করেছি। কি বক্তব্য দিল, কোন বক্তব্যের কারণে মানহানি মামলা? আমরা যেটুকু জানি, সাদ সাহেবের অসংখ্য ত্রুটি, বিশেষ করে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য এবং সেই সমস্ত আকীদা লালন করা এবং সেটা প্রকাশ করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপক পরিকল্পনা এবং সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তার মেসেজটি ছড়িয়ে দিয়েছিল। আমরা সকলে ভালো করে জানি সাদ সাহেবের গোমরাহি যে বক্তব্যগুলো, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, হারাম। কি পরিমাণ হারাম? বেশ্যাবৃত্তির টাকা যেমন হারাম, তার সেই তো নিকৃষ্ট হারাম। আস্তাগফিরুল্লাহিল আযীম। 1 নম্বর ভুল। 2 নম্বর, কোরআন শরীফ অর্থসহ, মানে কোরআন শরীফ না বুঝে তেলাওয়াত করা যাবে না, বুঝে তেলাওয়াত করা ওয়াজিব, অর্থাৎ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটি সুন্নাহ বিরোধী বক্তব্য। এরপরে সাদ সাহেব এরকম অসংখ্য ত্রুটিযুক্ত কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছেন। বাংলাদেশের জোবায়ের পন্থী ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এই কথাটাই তুলে ধরেছেন যে এমন ত্রুটি, এমন বক্তব্য, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যে ব্যক্তিটি দিতে পারে, তাকে আমরা বাংলাদেশে আসতে দেব না। বরং সে পথভ্রষ্ট, আকীদাভ্রষ্ট। তার আকীদা যদি সংশোধন না করে, সে যদি তওবা না করে, তাহলে বাংলাদেশে তাকে ঢুকতে দেওয়া হবে না। এটা হলো বাংলাদেশের উলামায়ে কেরামের দাবি। এখানে তো অযৌক্তিক কিছু বলেনি। এর কারণে আলেমদের বিরুদ্ধে মামলা করলে, কেন করলে? এটাই মূল কারণ, নাকি অন্য কোনো কারণ? নাকি আমরা বুঝতেছি যে বাংলাদেশের উলামায়ে কেরামদের ভিতরে, বাংলার জনগণের ভিতরে অনৈক্যের সৃষ্টি করার লক্ষ্যে তোমরা এই মামলা করেছো 500 আলেমের বিরুদ্ধে? অনৈক্য করার যদি চিন্তা যদি তোমাদের ভিতরে থেকে থাকে, বাংলাদেশের উলামায়ে কেরামদের অনৈক্যর সৃষ্টি যদি করাই তোমাদের লক্ষ্য থেকে থাকে, তাহলে সাতপন্থীদের শুনে রাখো, তোমাদের মামলা করাটা চরম ভুল হয়ে গেছে। বাংলার তাওহীদি জনতা চায় না বাংলাদেশের উলামায়ে কেরামদের ভিতরে অনৈক্যের সৃষ্টি হোক। আমরা চাই এই দেশটা সুখী সমৃদ্ধি দেশ গঠন করতে। এখানে সমস্ত ঘরানার উলামায়ে কেরাম একমত হয়ে, ঐক্য হয়ে আমরা দেশটাকে সুন্দর করে সুশৃঙ্খল একটি রাষ্ট্র গঠন করতে চাই। আমার দেশের ভিতর কোনো অনৈক্য থাকবে না। সাতপন্থীরা, ইতিপূর্বে আমি বলেছিলাম, সাতপন্থীরা হলো উগ্র সন্ত্রাসী মনোভাবনা। কেন সন্ত্রাসী মনোভাবনা? তার কারণ হলো এরা চাচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ পাক বলেন, ওদেরকে যখন বলা হয় ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওরা তখন বলতো যে
আমরা ফাসাদ সৃষ্টি করতেছি না, বরং শান্তি বিরাজ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ পাক বলেন আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন খবরদার, ওরা কিন্তু সন্ত্রাস, ওরা ফাসাদ সৃষ্টিকারী, অতএব ওদের ব্যাপারে সাবধান, ওদের ব্যাপারে সাবধান। প্রিয় ভাইরা, এই সাতপন্থীরা যে সন্ত্রাস বা মনোভাবনা নিয়ে কাজ করে, এটা কিন্তু আমরা অসংখ্য ঘটনা থেকে দেখেছি। 2016 সাল থেকে আমরা দেখেছি দফায় দফায় বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। অতএব সাতপন্থীদেরকে বয়কট, সাতপন্থীরা আমার দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা পরিবেশ, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটি কিন্তু আমরা মেনে নেব না। বিশেষ করে এই যে 12 জন আলেমের বিরুদ্ধে তারা মামলা করেছে, এই মামলা যদি অতি দ্রুত যদি প্রত্যাহার না করে, মামলা যদি তুলে না নেয়, তাহলে বাংলাদেশে ওদেরকে এমনভাবে বয়কট করা হবে যা কল্পনাও করতে পারেনি। আমরা এই মামলা করাতে তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি এবং সাতপন্থীদেরকে এ মর্মে বলে দেই, বাংলাদেশের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করার সাহস তোমাদের কি দিল? কে দিল? মাওলানা হারুন ইজাহার, আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিবি, এমনকি আল্লামা শফিক কাসেমি, নুরুল ইসলাম অলিপুরি, আব্দুল মালেক সহ শীর্ষস্থানী বাংলার জমিনের একদম এত বড় বড় আলেম, যাদের পদধূলির সমানও তোমরা হতে পারবা না, তোমরা মামলা করলে তোমাদের সাহস দিল কে? আমরা এই কথাটা বলতে পারি, আমাদের বুকে সাহস আছে, আমরা বলতে পারি তোমাদের সাহস দিল কে? নিঃসন্দেহে কোনো বাম রামের পন্থীরা। আমাদের মূল ধারণা হচ্ছে ফ্যাসিস্টের কোনো স্বৈরচারীর কোনো দোসররা তোমাদেরকে হয়তোবা ইন্ধন যোগাচ্ছে, হয়তোবা ভারত থেকে ওপার থেকে তোমাদেরকে ইন্ধন দিচ্ছে। তোমরা 500 কোটি টাকার মামলা করলে এত টাকা পাইলে কোথায়? 500 কোটি টাকার মানহানি মামলা, এত টাকা পেলে কোথায়? আমাদের চিন্তা চেতনা 100% যে ওরা নিঃসন্দেহে স্বৈরচারী ফ্যাসিস্টের কোনো না কোনো একটা ষড়যন্ত্রের কথায় এই সাতপন্থীরা, এই সাতপন্থী গোমরাহী পথভ্রষ্টরা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে আমরা অটুট, আমাদের ঐক্য বিনষ্ট হবে না। তোমরা যতটাই ষড়যন্ত্র করো না কেন, আমাদের ঐক্যের কোনো বিনষ্ট হবে না। আমরা একথা বিশ্বাস করি। 4 বছর 5 বছর হয়ে গেছে তোমাদের আমির শূন্য, 4 বছর আগে তোমরা তোমাদের আমিরকে আনতে পারোনি, এখনো তোমরা আনতে পারবে না। তবে বিশৃঙ্খলা যত সৃষ্টি করার চেষ্টা করবে, ততটাই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা শুনে রাখো। সাতপন্থীরা তোমরা শুনে রাখো, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা এই আলেমদের বিরুদ্ধে যে মামলা করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করতেছি। সেই সাথে বাংলাদেশের সমস্ত ঘরানার ওলামায়ে কেরামদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, দেশটাকে সুশৃঙ্খল রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন।